নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো খারকোল বা ঘ্যাটকোল পাতা বাটার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ঘ্যাটকোল পাতা কেটে ধুয়ে রেখেছি। এই রেসিপিটা কিন্তু মাছের ডিমের সাথে আর এইভাবে করে বানালে খুবই টেস্টি হয়। তো চলুন তাহলে এগুলো বেটে নেওয়া যাক। বেটে নেওয়ার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘ্যাটকোল পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ লঙ্কা, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যতটা পরিমাণ হলুদ গুঁড়ো লাগবে ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু মিক্সিতে বেটে নেব সমস্ত কিছুকে একসঙ্গে। এই পর্যায়ে সমস্ত কিছু কিন্তু আমার মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে। পাতা বাটাটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার ওই পাতা বাটাটা দিয়ে দেব। যেহেতু স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, তো এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই অবশ্যই বাড়িতে একটিবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন। যত সময় না এই সবুজ কালারটা চেঞ্জ হয় তত সময় কিন্তু রান্না করে নিতে হবে। আর দেখবেন এই রেসিপিটা হয়ে গেলে তার থেকে কিন্তু হালকা একটু তেলও ছাড়বে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আর হালকা হালকা তেলও কিন্তু ছেড়েছে। তো এই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছের ডিম দিয়ে ঘ্যাটকোলের পাতা বাটা রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।